আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। তো এই সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 30/7/2025 প্রকাশিত হয়েছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে। আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেখানে মোট 4 জন নিয়োগ দেওয়া হবে। তো অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারছেন। বয়স 18 থেকে 32 বছরের ভেতরে থাকলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে দায়, এখানে একজন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারছেন। এরপরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারছেন। এরপরে রয়েছে বাগান মালি, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারছেন। এরপরে রয়েছে অফিস সহায়ক হিসেবে 8 জন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে প্লাম্বিং সহকারী, এখানে একজন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাশ হতে হবে। অষ্টম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এরপরে রয়েছে সহকারী নাস্তা কারিগর, এখানে একজন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস হতে হবে। সহকারী বাবুর্চি হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস হতে হবে। টি ম্যান চা প্রস্তুতকারক, এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস হতে হবে। শর্টার হিসেবে এখানে একজন নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক সার্টিফিকেট বা সোনার শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারছেন। তারপরে রয়েছে দপ্তরি হিসেবে একজন, অষ্টম শ্রেণী পাস। বাইন্ডার হিসেবে একজন, অষ্টম শ্রেণী পাস হতে হবে। ড্রাইভার হিসেবে 2 জন, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অষ্টম শ্রেণী পাস হতে হবে। স্কিল্ড মেইনটেন্যান্স ওয়ার্কার SMW হিসেবে 2 জন, মাধ্যমিক সার্টিফিকেট বা সোনা পরীক্ষা উত্তীর্ণ, বিদ্যুৎ গ্যাস প্লাম্বিং কাজে 3 বছর বাস্তব কর্মাভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। মুয়াজ্জিন হিসেবে একজন, ভালো কণ্ঠস্বরের অধিকারী এবং মুয়াজ্জিন হিসেবে 1 বছরের অভিজ্ঞতা এবং আলিম বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে মুয়াজ্জিন হিসেবে 5 বছরের অভিজ্ঞতা সহ দাখিল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীগণ অগ্রাধিকারপ্রাপ্ত হইবেন। এরপরে রয়েছে সহকারী পারদর্শিকা হিসেবে 2 জন, ডেমোনস্ট্রেটর হিসেবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে একজন, তথ্য সংগ্রহকারী হিসেবে 3 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর হচ্ছে কার্য সহকারী হিসেবে একজন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর হচ্ছে অফিস সহকারী, এখানে 2 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর হচ্ছে ক্যাটালগার হিসেবে একজন, গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা। ফটোগ্রাফার হিসেবে একজন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে ফার্মাসিস্ট হিসেবে একজন, সরকার কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত কোনো ইনস্টিটিউট হইতে 3 বছরের মেয়াদী ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স পাস। 3 নম্বর হচ্ছে মেকানিক হিসেবে একজন, কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেডে 2 বছরের সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে সহকারী শিক্ষক হিসেবে 4 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এবং লেডি হেলথ ভিজিটর হিসেবে একজন, মাধ্যমিক ও সমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য BARD.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 6/8/2025 সকাল 10টা এবং 31/8/2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রের প্রার্থীকে তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। তো আপনাদের ফর্মটা পূরণ করা হয়ে গেলে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো প্রথম SMSটা করার জন্য BARD স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে দ্বিতীয় SMSটা করার জন্য BARD স্পেস ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তো আশা করি এই পর্যন্ত করার মাধ্যমে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো অবশ্যই SMS করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। এরপরে ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে SMS করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি বিষয়। এখানে আরও কিছু বিষয় আছে, বিস্তারিত আপনারা পড়ে নিতে পারেন, অথবা কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।